আসসালামু আলাইকুম। আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, তো সবাই খুব ভূমিকম্প নিয়ে মাতামাতি। এই সেই আল্লাহ যখন নারাজ হয়ে যায় মানুষের উপর থেকে তখনই ভূমিকম্প দেয়। এটা কোরআন হাদিসে মানুষ সবাই জানে। তারপরেও কিন্তু আমরা দুনিয়াবি এমনভাবে মেতে আছি, টাকা পয়সা মানে মানুষকে ঠকানো, ইবাদত করি না, যে যার মতো ফেসবুকে ভিউ কামাই, যা খুশি করি, যে যার মতো কাজ করি। টিচাররা তাদের বেতন ভাতা বাড়াইতে বলে, যারা সরকারি চাকরি আছে তারা বলে আরও বাড়াওয়া, যারা বেসরকারি আছে তারা বলে আমাদের সরকারি করো। নেতারা আছে তাদের ইলেকশন নিয়ে কিভাবে তারা জয়যুক্ত হবে, মানে প্রত্যেক এন্টি পার্টিরা চিন্তা করে কে কিভাবে হারাবে। দেশের টাকা নষ্ট করে, জনগণের টাকা নষ্ট করে এমপি মন্ত্রী নেতারা কিভাবে মানে তারা তাদের পদস্থান পাবে। দেশ রসাতলে যাক সেটা দেখার বিষয় নাই। বাচ্চারা ঠিকভাবে পড়াশোনা করছে না, টিচাররা বেস্ট টিচার হইতে চায় না, তারা মাস শেষে বেতন পায়, মাস শেষে মোটা একটা অ্যামাউন্ট পায় যেখান থেকে তারা কোচিং ব্যবসা করে। তো ঘরে দ্বারে বসে টিচার করে, তো সব ডাক্তার করে কসাই ব্যবসা। সেটি মানে একটা রুগীর টেস্ট না লাগুক অতিরিক্ত ঔষধ লিখে দেয় বিভিন্ন কোম্পানির, সে ঔষধ লিখে দেয়, রুগী সুস্থ হোক না হোক এটা দেখার বিষয় নেই। বিভিন্ন টেস্ট ধরিয়ে দেয়, রুগী খেতে পারে না, পড়তে পারে না, রুগী টেস্ট করাতে পারবে কি না, রুগী ডাক্তার দেখে গিয়ে টেস্ট করিয়ে সব কিছু করে ঔষধ খেতে পারছে কি না সেটা দেখার বিষয় নেই। তো মানুষ নাই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই জন্য আমি মনে করি আমার এই পৃথিবীটা ভালো লাগে না। খাবারে ভেজাল, ঔষধে ভেজাল, ফলে ভেজাল, প্রত্যেকটা জিনিসেই ভেজাল। আর প্রত্যেকটা মানুষ এখন শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ মানের হয়েছে। প্রত্যেক জায়গায় ঘুষ, আপনি আইনের কাছে যাবেন সেখানেও আপনি সঠিক বিচার পাবেন না। তো আল্লাহ তালা আমাদের উপর এমনভাবে রেগে আছে। এজন্য আমি চাই, কারণ আমি সবার সাথে মিলতে পারি না, কারণ আমার ভিতরে সৎতা ইমানদারি, আমি মানুষকে ঠকাইতে পারি না এবং মানুষ আমাকে ঠকায় সেটাও আমি নিয়ে চুপ থাকি। অনেক সময় মুখ খুলি, ভালো লাগে না লাগে। আমাকে ভালোবাসে যারা সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে, তারা আমাকে ভালোবাসে। অসৎ মানুষেরা আমাকে ভালোবাসবে কেমনে? তাদের সাথে তো আমার সাথে মিলবে না। আমি তো মানুষের ঠকাই না, টাকা পয়সা খাই না, বিভিন্নভাবে মানুষকে ঠকায়। আবার মানুষ নামাজ কালাম করে, ঘুষের টাকায় ওয়াজ করে, ওয়াজ করতে যায়, দেশ বিদেশ ভ্রমণ করে। তো মানুষের মধ্যে ইমান জিনিসটাই নাই। আমরা যে আমাদের এখন যে বর্তমানে বাচ্চারা প্রচুর মোবাইল ইউজ করে, গেমস খেলে, যে যার মতো আসক্ত, বাবা মা ইনকামে আসক্ত, মানে ব্যস্ত। তো সন্তানও নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে গেছে। এদিকে হুজুররা বা তাদের মাদ্রাসা ব্যবসা শেখানো, বাচ্চাদের সাথে বাজে কাজ, স্কুলের টিচাররা ছোট ছোট মেয়ে ছেলেদের সাথে পরকীয়ায় আসক্ত। মানে দুনিয়াটা এর বউ, মানে প্রত্যেক পুরুষরা আছে, এর বউ থাকতে ওর বউর সাথে সম্পর্ক, নিজের বউ ভালো না নিয়ে বিনিয়ে বলে বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্ক। তো এই পৃথিবীটা আমি মনে করি আমার ভালো লাগে না, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া দরকার এবং আমি তাতে খুশি হই। যারা ভালো মানুষ তাদের আমার ভিডিওটা ভালো লাগবে, যারা খারাপ মানুষ আমার ভিডিও ভালো লাগবে না। আমি তাদের দেখতেও বলি না, যারা আমাকে ভালো লাগবে অবশ্যই দেখবেন। আমার এত কিছু স্বপ্ন নাই এই পৃথিবীতে। এই পৃথিবীতে আপনি যা কিছুই করেন না কেন, বহুত শক্তিশালী মানুষও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর যে নরম ছিল সেও কিন্তু ধুকে ধুকে চলে যাওয়ার পরে ওই দুনিয়ায় ঠিকই জান্নাত পেয়েছে, সে কিন্তু কাউকে ঠকায় না। এই যে দেখেন বড় বড় যারা ক্ষমতাশীল মানুষ ছিল তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে, এক সময় তাদের মৃত্যুর কাছে হার মানতে হয়েছে। অতএব পৃথিবীটা ধ্বংস হওয়াটাই বেটার।